হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে চলে এসেছি একটা বিশেষ জায়গায়, একজন বিশিষ্ট নৃত্যশিল্পীর বাড়িতে। কিন্তু সেই নৃত্যশিল্পী কে সেটা জানতে হলে আপনাদের একটু ওয়েট করতে হবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই নামটা আপনাদের জানাবো। তো সেই নৃত্যশিল্পীর বাড়ির যে কিচেনটা, সেটা একদম অন্যরকম ভাবে আমরা ডিজাইন করেছি। যখন কনস্ট্রাকশন চলছিল সেই সময়তে এসেছিলাম, সেই ভিডিওটাও আমরা পোস্ট করিনি। আপনাদেরকে আজকে জাস্ট দেখাচ্ছি কিচেনের মধ্যে যারা আপনারা ওয়াশিং মেশিনকে সেট করতে চান কিভাবে সেট করবেন। একদম ছোট কিচেন, অথচ ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারছেন না, বা ওয়াশরুমে আপনাদের রাখার প্রভিশন নেই, তাহলে ওয়াশিং মেশিনটা রাখবেন কোথায়? রাখুন কিচেনে। কিন্তু অবশ্যই সেটা হতে হবে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, যেখানে একটা ইন পয়েন্ট আর আউট পয়েন্ট করতে হবে, আর একটা প্লাগ পয়েন্ট করতে হবে। কনস্ট্রাকশনের সময় ডেভেলপারকে বলে দিলে তারা কিন্তু অবশ্যই সেটা করে দেবে। এখানেও কিন্তু এই প্রভিশনটা ছিল না, আমরা ডেভেলপারকে রিকোয়েস্ট করে এটা করেছি। এবং এখানে যখন আপনি একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন রাখবেন, সেটার মেজারমেন্টটা একটু অন্যরকম হবে। তো সেই মেজারমেন্টটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেবো, যাতে আপনারা সুবিধে হয় আপনাদের একটা কিচেনে আপনাদের এই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটা সেট করতে। এখানে ওয়াশিং মেশিনের পাশেই থাকে সিঙ্কের জায়গা। এখানে হাইটটা একটু বেশি হয়ে গেছে, তাতে সুবিধা যেটা, যখন সিঙ্ক এরিয়ায় কাজ হবে তখন জলের কোনো ঝাঁপ কিন্তু জামা কাপড়ে লাগবে না। এবং এই পোর্শনটা টোটালটাই কাটিং জোন হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আর এর ঠিক পাশেই যে পয়েন্টস থাকছে, সেখানে চাইলে মিক্সি বা মাইক্রোওভেনকে রেখে দেওয়া যেতেই পারে, কোনো রকম সমস্যা নেই। আর টোটাল ওভেনটা থাকবে এই বরাবর। এখানে থাকছে স্টোরেজের স্পেস, থাকছে উপরে প্রচুর জায়গা, যেখানে টোটাল মডুলার কিচেনের যে যে জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু রাখা যেতে পারে। এখানে আমরা পাশে দিচ্ছি একটা সুন্দর ক্রকারি ইউনিট, যে ক্রকারি ইউনিটটাতে থাকবে প্রোফাইল লাইট, থাকবে ইন্টারেস্টিং বিভিন্ন রকম ফিটিংস। তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আশা করছি আরিয়ান স্টাচের এটা ফার্স্ট ভিডিও যেখানে আমরা ওয়াশিং মেশিনকে কিচেনে সেট করছি। আমি বহুবার বিভিন্ন ক্লায়েন্টকে কিন্তু সাজেস্ট করেছি ওয়াশিং মেশিনকে কিচেনে সাজেস্ট করার জন্য, কিন্তু বিভিন্ন কারণের জন্য সেটা পসিবল হয়নি। আমি ভীষণ খুশি এরকম একজন সেলিব্রিটির বাড়িতে এসে সেই জিনিসটা আমি করতে পেরেছি, আমার সেই শখটা পূর্ণ হয়েছে। তো স্পেশাল থ্যাংক ইউ সেই মানুষটাকে, যে আমাকে এখানে টোটাল ফ্রিডম দিয়েছে একদম খুলে কাজ করার জন্য। তো তোমরা একটু জানিও, তোমরা ভাবছো এত বক বক করে যাচ্ছি তাও কেন তার নামটা বলছি না, একটু ওয়েট করে দাও। আর জাস্ট কদিন বাদেই পুরো রুম ট্যুর এবং তাকে সাথে নিয়ে আমরা আসবো। তো সঙ্গে থেকো। আজকে আসছি, দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে। টাটা।